আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের বিমান ভাড়া কত। তো অনেকেই কমেন্টস করেছেন মদিনা এয়ারপোর্টের ভাড়া জানতে। তো যাই হোক, আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ার এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 1 তারিখে ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এটাতে বিজনেস ক্লাসের টিকিট আছে। এটার ভাড়া কিন্তু অনেক বেশি, 1,12,000 টাকার উপরে। এরপর 2 তারিখে ফ্লাইট নেই, 3 তারিখ 4 তারিখ সেম ভাড়া 1,12,392 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 5টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 45 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মদিনা এয়ারপোর্টের। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে আছে 1,18,391 টাকা, 6 তারিখে ফ্লাইট নেই, 7 তারিখ আছে 1,12,392 টাকা, এরপর 8 তারিখে আছে 1,12,392 টাকা, এরপর 9 তারিখে ফ্লাইট নেই, 10 তারিখ আছে 1,08,792 টাকা, 11 তারিখ আছে 1,12,392 টাকা। তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 12 তারিখেও বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি 1,12,392 টাকা। এরপর 13 তারিখে ফ্লাইট নেই, 14 তারিখেও সেম ভাড়া, 15 তারিখেও সেম ভাড়া। এরপর 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি 1,12,392 টাকা। এরপর 18 তারিখে ইকোনমি ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি, এটাতে ভাড়া আছে 76,398 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 1,18,391 টাকা, 20 তারিখ আছে 1,12,392 টাকা, 21 তারিখ আছে 70,399 টাকা, এরপর 22 তারিখেও সেম ভাড়া 70,399 টাকা, 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে 1,12,392 টাকা, এরপর 25 তারিখ আছে 70,399 টাকা। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 1,18,391 টাকা, 27 তারিখ ফ্লাইট নেই, 28 তারিখ আছে 70,399 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম ডেটগুলোতেই ইকোনমি ক্লাসের টিকিট পেলাম না, বিজনেস ক্লাসের টিকিট আছে ফেব্রুয়ারি মাসে। কিন্তু মার্চ মাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসের টিকিট অ্যাভেলেবল। এখানে 1 তারিখ আছে 66,799 টাকা, 3 তারিখ 4 তারিখেও সেম ভাড়া। তো আপনারা যখন টিকিট করবেন সময় হাতে রেখে টিকিট করবেন, সম্ভব হলে 1 থেকে 2 মাস আগে টিকিট করবেন, তাহলে বিমান ভাড়া কিন্তু রেগুলার প্রাইসে করতে পারবেন। তো যাই হোক, আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 1 তারিখে এয়ার অ্যারাবিয়াতে যে ভাড়া আছে তা হলো 77,417 টাকা, 2 তারিখ আছে 76,209 টাকা, 3 তারিখ আছে 74,639 টাকা, 4 তারিখ আছে 72,330 টাকা। আমরা যদি এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের সময়গুলো দেখি, সকাল 8টায় ফ্লাইট রয়েছে, এরপর সকাল 9:35-এ ফ্লাইট আছে, এরপর রাত 9টায় ফ্লাইট আছে এবং রাত 10:30-এ ফ্লাইট আছে। আর সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, যার কারণে ফ্লাইটের সময়টা কিন্তু বেশি লাগবে। 9 ঘন্টা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি 22 ঘন্টা পর্যন্ত, এখানে 27 ঘন্টাও দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা ট্রানজিট সময় যেটা কম আছে সেটাতে টিকিট করে নেবেন এয়ার অ্যারাবিয়াতে। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 74,639 টাকা, 6 তারিখ আছে 72,592 টাকা, 7 তারিখ আছে 74,397 টাকা, 8 তারিখ আছে 75,001 টাকা, 9 তারিখ আছে 71,988 টাকা, 10 তারিখ আছে 69,184 টাকা, 11 তারিখ আছে 70,418 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 73,190 টাকা, 13 তারিখ আছে 76,839 টাকা, 14 তারিখ আছে 71,988 টাকা, 15 তারিখ আছে 71,988 টাকা, এরপর 16 তারিখ আছে 72,592 টাকা, 17 তারিখ আছে 70,418 টাকা, 18 তারিখ আছে 67,976 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 76,477 টাকা, 20 তারিখ আছে 68,339 টাকা, 21 তারিখ আছে 74,397 টাকা, 22 তারিখ আছে 73,190 টাকা,
এরপর 23 তারিখ আছে 73,190 টাকা, 24 তারিখ আছে 72,827 টাকা, 25 তারিখ আছে 73,190 টাকা। তো আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 72,827 টাকা, 27 তারিখ আছে 68,339 টাকা, 28 তারিখ আছে 73,190 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের। তো আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান এয়ারে ফেব্রুয়ারির 1 তারিখ 2 তারিখ ফ্লাইট নেই। 3 তারিখ আছে 1,09,557 টাকা, এরপর 4 তারিখ আছে 98,039 টাকা, এরপর 5 তারিখ ফ্লাইট নেই। 6 তারিখ আছে 1,21,195 টাকা, 7 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4টা 5 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা মাসকাটে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 5 মিনিট। এরপর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা ট্রানজিট সময়টা বেশি লাগবে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 90,600 টাকা, 9 তারিখে ফ্লাইট নেই। 10 তারিখ আছে 1,54,789 টাকা, 11 তারিখ আছে 98,039 টাকা, 12 তারিখ ফ্লাইট নেই। 13 তারিখ আছে 76,322 টাকা, 14 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 73,683 টাকা, 16 তারিখ ফ্লাইট নেই। 17 তারিখ আছে 73,683 টাকা, 18 তারিখেও সেম ভাড়া। এরপর 19 তারিখ ফ্লাইট নেই, 20 তারিখেও সেম ভাড়া 73,683 টাকা, 21 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 76,322 টাকা, 23 তারিখে ফ্লাইট নেই। 24 তারিখ আছে 76,322 টাকা, 25 তারিখেও সেম ভাড়া। এরপর 26 তারিখ ফ্লাইট নেই। 27 তারিখ আছে 76,322 টাকা, এরপর 28 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের। তো আমি কিন্তু আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের। তো যাই হোক, আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই। তো আমি আপনাদের ভিডিও শর্ট করার জন্য সৌদি রিয়ালেই দেখাচ্ছি। আপনারা গুগল করে বাংলাদেশি টাকায় কত আসে এটা কনভার্ট করে দেখে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 1 তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো 3,727 সৌদি রিয়াল। এরপর 2 তারিখ 3 তারিখ সেম ভাড়া 3,727 সৌদি রিয়াল। এরপর 4 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 3টা 30 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 8 ঘন্টা। এরপর আমরা রাতে একটা 50 মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 35 মিনিট। এরপর আমরা দুপুরে একটা 20 মিনিটে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 20 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 3,727 সৌদি রিয়াল, 6 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল, এরপর 7 তারিখ আছে 3,963 সৌদি রিয়াল, 8 তারিখ আছে 3,727 সৌদি রিয়াল, 9 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল, এরপর 10 তারিখ 11 তারিখ সেম ভাড়া 3,655 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 3,727 সৌদি রিয়াল, 13 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল, 14 তারিখ আছে 3,963 সৌদি রিয়াল, 15 তারিখ আছে 3,727 সৌদি রিয়াল, এরপর 16 তারিখ আছে 2,379 সৌদি রিয়াল, 17 তারিখেও সেম ভাড়া, 18 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 19 তারিখ আছে 3,727 সৌদি রিয়াল, 20 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল, এরপর 21-22 সেম ভাড়া 3,655 সৌদি রিয়াল, 23 তারিখ আছে 3,727 সৌদি রিয়াল, 24 তারিখেও সেম ভাড়া 3,727 সৌদি রিয়াল, এরপর 25 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল। তো আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 4,035 সৌদি রিয়াল, 27 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল, এরপর 28 তারিখ আছে 3,655 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সের। তো এই ছিল আজকে টিকেটের আপডেট। নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।